পৃথিবীর কত নেতা আছে, কঠিন মুহূর্ত চলে আসলে নেতা তার সমস্ত সবাইকে ফেলে দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত কখনো তিনার সাথীদেরকে ছেড়ে যান নাই। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরাম, তার সাথীরাও ভালোবাসতেন, তিনিও তাদেরকে ভালোবাসতেন। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনে হাকিমে আয়াতে কারিমা নাযিল করে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন বলে, তোমরা যাদেরকে চিনো এরা আমার সাথী সঙ্গী, বিপদের সাথী সঙ্গী, সুখে দুঃখের সাথী সঙ্গী। দীর্ঘ 23টা বছর তাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে। কোনো একজন সাহাবী আমার থেকে দূরে সরে যায় নাই, আমিও কখনো তাদের থেকে পৃথক হয় নাই। গোটা 23 বছরের জিন্দেগিতে একজন সাহাবীও আমাকে পিছনে ফেলে দিয়ে চলে আসে নাই, আমি মুহাম্মদও তাদেরকে ফেলে চলে আসি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জামাতের উপর আমিও রাজি আর তারাও আমার উপর রাজি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন গণদের উপর তিনারাও আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট ছিলাম। এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন। সুখে দুঃখে সফরে, যুদ্ধর জিহাদের ময়দানে সর্বাবস্থায় সাহাবায়ে কেরাম তিনাদের সঙ্গী ছিলেন। এজন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাস্তব জীবনের মূল বিষয় হলো নবীজি সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে করে ভালোবাসতেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনটা সাহাবায়ে কেরাম যেভাবে অন্তরে লালন করেছেন, বাস্তব জীবনে লালন করেছেন, এর থেকে বেশি এই পৃথিবীতে আর কেউ বাস্তব জীবন পরিচালনা দেখতেও পারবে না, নিজেদের জীবনও বাস্তবায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে সাহাবায়ে কেরামদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসে, তাহলে কি এটা কখনো সম্ভব? জোরে বলেন সম্ভব কিনা? কেননা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইনরাই সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আমরা তো রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করি, কিন্তু দাবির সাথে আমাদের দলিল ঠিক নাই। রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করার সাথে সাথে দলিলও ঠিক করা লাগবে। একজন অসহায় মানুষের জমিন আপনি ক্ষমতার মসনদে বসে অথবা আপনার পৈশী শক্তির কারণে, অর্থনৈতিক শক্তির কারণে, অর্থবিদ হওয়ার কারণে অথবা আপনার লাঠিয়াল বাহির কারণে কারো জমি অনেক সময় অন্যায়ভাবে মানুষ দখল করে। কথা বলেন দখল করে কিনা? দখল করার পরে আদালতের মধ্যে মামলা হয়। মামলার পরে একটা সময়ে যখন মামলা নিষ্পত্তি আসে, জজ সাহেব দেখে কার দলিলটা পারফেক্ট। কথা বলেন ঠিক কিনা? যার দলিল পারফেক্ট, যার দলিল ঠিক আছে, তার পক্ষে জজ সাহেব ফয়সালা দেন। যদিও বর্তমান দুনিয়ার অনেক জজ, বিচারক, বিচারপতি টাকা খেয়ে অনেক সময় দরবার এবং মজলিস ঘুরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ধরনের সুযোগ সুবিধা কেউ লাভ করতে পারবে না। দুনিয়ায় অন্যায় অপরাধ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ইনসাফ কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে ভালোবাসার দলিল লাগবে। শুধু মুখে মুখে ভালোবাসা করলে ভালোবাসা হয় না। সাপোজ ধরে নেন, কেউ যদি বলে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু স্ত্রীর ভরণ পোষণ দেয় না, খোঁজখবর নেয় না, বাসায়ও যায় না, খোঁজখবর রাখে না, মুখে মুখে বলে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আসলে কি আদৌ এটা ভালোবাসা হবে? এটা জবান থেকে জাস্ট একটা কথা। ভালোবাসার দাবি হলো বাড়িতে আসতে হবে, সময় দিতে হবে, যতটুকু হালাল ইনকাম হয় এগুলি নিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে জীবনযাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো স্ত্রীকে ভালোবাসার দাবি। দাবির সাথে দলিল, দাবির সাথে কি?
ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য দলিল লাগবে। শুধু দাবি করলেই শেষ হবে না, দলিলের প্রয়োজন হয়, বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল প্রয়োজন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতেন। সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়া আমার সবাই আজকে আমরা নবীজির ভালোবাসার দাবি করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা ভালোবাসতে চাই, ভালোবেসে জীবন উৎসর্গ করতে চাই। কিন্তু ময়দানে যখন অসুবিধা হয়, রাসূলের বিরুদ্ধকারীরা, নাস্তিক মুরতাদ বলকেরা যখন মুহাম্মদ সম্পর্কে কটূক্তি করে, সবাইকে রাস্তায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মসজিদে নববীর মধ্যে কাব ইবনে আশরাফ একটা আছে, মদিনার থেকে একটু দূরে তার বাড়ি। মদিনার বাজারের মধ্যে আমি মুহাম্মদকে গালিগালাজ করে আমি মুহাম্মদের বড় কষ্ট হয়, কেননা আল্লাহ তাআলা আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে, এতটুকুই আল্লাহ যথেষ্ট করে দেন নাই। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি বলো মুহাম্মদের আখলাক কেমন ছিল, মুহাম্মদের চরিত্র কেমন ছিল, কোরআন অটোমেটিক ভাবে জবাব দেই, পৃথিবীতে যত নবী পয়গম্বরগণ আসছে, যত মানুষ দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং সামনে যারা এসেছিল, সমস্ত নবীদের থেকে, সমস্ত মানবদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রকে উত্তম চরিত্র হিসাবে ঘোষণা করেছে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আমি সেই মুহাম্মদের চরিত্র নিয়ে কথা বলে কাব ইবনে আশরাফ, নাম কি বলেন? কাব ইবনে আশরাফ আমি মুহাম্মদকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, সাহাবায়ে কেরাম কে আসো, কাব ইবনে আশরাফকে একটু তার হত্যার জিম্মাদারি যদি কেউ গ্রহণ করতে পারো, আমি মুহাম্মদ বললাম তার জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করব। সাহাবায়ে কেরাম সবাই প্রিপারেশন নিচ্ছে, কে কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারে। নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ে একটু অসুবিধা ছিল, চোখে একটু কম দেখতেন। পায়ে অসুবিধা ছিল না, চোখে একটু হালকা কম দেখতেন, যার কারণে বদর ওহদে যাইতে পারে নাই। আল্লাহর কাছে হৃদয় নিংড়ানো ভাবে দোয়া করছিলেন, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আতিক মুহাম্মদের সাথে যুদ্ধে বদরে যাইতে পারি নাই, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি নাই। আজকে নবীজি একটা কথা বলছেন, কাব ইবনে আশরাফকে যে কতল করতে পারবে তার ব্যাপারে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিবেন, জিম্মাদারি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আতিক দোয়া করতেছি, আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আতিকের দোয়া কবুল করে ফেলেছে। কেমনে কবুল করলো? আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববী থেকে সকালবেলা বের হয়ে গেছে, বাড়িতে যাই একটা খঞ্জন নিছে। খঞ্জর বুঝেন তো? আমরা এখন রান্দা বলি, ছড়ি বলি, যেটাই বলি, এই রান্দা ছড়ি খঞ্জন নিয়া নিজের জামার আস্তিনের মধ্যে নিয়ে ঘুরে মদিনার গ্রাম্য এলাকায় চলে যায় কাব ইবনে আশরাফের বাড়ির খুঁজে। মানুষদের থেকে লোকেশন জেনে বলে এটা কাব ইবনে আশরাফের বাড়ি। আচ্ছা বেশ ভালো কথা। মাগরিবের সময় হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু একটু করে বাপ ধরলেন, গেটের সামনে গেলেন, দেখলেন দারোয়ান দাঁড়ানো আছে। দারোয়ান বলল, কোথায় যাইবা? কো আমি একটু আপনাদের সর্দারের সাথে দেখা করতে চাই, কাব ইবনে আশরাফ নেতার সাথে। কো আমাদের নেতা তো সন্ধ্যার পরে কারোর সাথে সাক্ষাৎ করে না, সন্ধ্যার পরে কারোর সাথে। তো আব্দুল্লাহ ইবনে আতিক তো একটু কম দেখতেন চোখে, সে মনে করলো অন্ধ মানুষ, তেমন কোনো অসুবিধা হবে না, ছেড়ে দিই, অসহায় মনে হয়, হয়তো আমাদের নেতার কাছে কোনো সহযোগিতার জন্য আসছে। আব্দুল্লাহ ইবনে আতিক সুযোগ পেয়ে গেলেন, তাকে দরজা ছেড়ে দেওয়া হলো, তিনি ভিতরে প্রবেশ করে ফেললেন। সুবহানাল্লাহ গণ। আব্দুল্লাহ ইবনে আতিক ভিতরে প্রবেশ করে আস্তে আস্তে করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, রাত্র প্রায় একটু এশারের পর হয়ে যায়,
রাত মোটামুটিভাবে একটু হয়ে যাচ্ছে। আবার গেটের সামনে গেলেন। 2 তলার মধ্যে অবস্থান করে কাব ইবনে আশরাফ স্পেশাল ভিআইপি রুমের মধ্যে বসবাস করে। বলল, আচ্ছা তোমাদের নেতা কোথায়? তুমি আমার নেতার সাথে দেখা করতে আসছো, নেতা তো তোমাকে গেট পাস দিল কে? আমাদের নেতা তো রাত্রে কারোর সাথে সাক্ষাৎ করে না, যোগাযোগ করে না। নেতা শেষ রাতের একটু আগের সময় মধ্যরাত্রে ঘুমায়া পড়ে। আব্দুল্লাহ ইবনে আতিক বলে, সমস্যা নাই, কোন দিকে থাকে সেটা বলো। এই যে এই হাতের এই সাইডের ডান দিকেই সামনের একটা রুম আছে, এটার পিছনের রুমে আমাদের নেতা রাত্রি যাপন করে। আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরে আন্দোলিত হয়ে যায়, মনে মনে চিন্তা শুধু একটা, টার্গেট শুধু একটা, আজকের রাত্রিতে ফয়সালা হবে কাব ইবনে আশরাফের সাথে। আমি আব্দুল্লাহ ইবনে আতিকের, হয়তো আমি দুনিয়ার থাকবো, না হলে কাব ইবনে আশরাফ দুনিয়ার থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী আবার চলে গেলেন। আস্তে আস্তে করে রাত গনিয়ে আসলো। প্রায় রাতের 2টা অংশ চলে গেছে, শেষ রাত্রি সময় চলে আসছে। আস্তে আস্তে করে লোকেশন ঠিক পাইলেন। নাক ডেকে ঘুমাইতেছে কাব ইবনে আশরাফ। খুব নাক ডাকে, অনেক নেতারা দেখবেন খুব নাক ডাকে। আবার মাইন্ড করেন না, সবাইকে বলছি, নেতা সারাদিন জার্নি করছে, এখন একটু নাক ডেকে ঘুমাইতেছে। আব্দুল্লাহ ইবনে আতিক কনফার্ম হইলে জানালা একটা খোলা আছে, জানালা খোলা পাইছেন। আস্তে আস্তে করে টের পাইছেন। সামনে যায় আস্তে করে জানালাটা ফুল ক্লিয়ার খুলে দিলেন। জানালা খুলে দেওয়ার পরে খঞ্জরটা বের করলেন জুব্বার আস্তিনের ভিতর থেকে, বের করে আস্তে ধীরে করে তার বুকের উপর চালিয়ে দিলেন ছুরি। কাব ইবনে আশরাফকে প্রথম ছুরি চালানোর পরে আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করলো, যদি সে না মারা যায় তাহলে নবীর দুশ্মন মরল না, এটা কনফার্ম হইলাম না, আরেকটা দিয়ে মোটামুটি নিশ্চিত হলো সে চলে গেছে। তারপর আব্দুল্লাহ ইবনে আতিক আস্তে আস্তে করে বেরিয়ে গেলেন। গেটের উপর দিক দিয়ে পার হবেন, অনেক কষ্ট করে গেট থেকে পার হবেন, কিন্তু গেটের সামনে বসে রয়েছেন জান্নাহ। আমি যে তাকে মারলাম আসলে সে মরলো কিনা কনফার্ম তো হইতে পারতেছি না। সকালবেলা তার লোকেরা আসলো, আয়েশা উচ্চ জায়গার মধ্যে ঘোষণা করলো, কাদ কাতালা কাব ইবনে আশরাফ, কে যেন আমাদের সর্দার কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেলেছে। এই ঘোষণা কনফার্ম হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। ফজরের নামাজে মসজিদে যায় নবীজির পিছনে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আশিক রাসূল কাকে বলে। আমরা এই কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য আমার, বাস্তব জীবনের সাথে আমাদের খেয়াল নাই, মনোনিবেশ নাই। চিল্লাচিল্লির মাধ্যমে আশিক রাসূল প্রমাণ দিতে চায়। ভাই, চিল্লাচিল্লির মাধ্যমে, কাজ করার মাধ্যমে, কাজ করে নিজেকে প্রকাশ করার মাধ্যমে আশিক রাসূল প্রমাণ করা যায় না, বরঞ্চ কাজ করো, নীরবতা অবলম্বন করতে হয়, দোয়া করতে হয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আতিক যথারীতি ফজরের নামাজ পড়লেন। নবীজি যখন নামাজ পড়তেছেন, নামাজের শেষে নবীজির একদম গরম ভাব চলে আসলো। সাহাবায়ে কেরাম বুঝলেন জিবরাইল আমিন আসছেন। সুবহানাল্লাহ কোন জিবরাইল আমিনের দ্বারা চলে গেল। জিবরাইল আমিন চলে গেছেন। সাহাবায়ে কেরাম আগায়া নবীজির সামনে বসলেন। আমরা অনেক সময় আগায়া আসর এবং ফজরের সময় বসি, অন্য সময় আমরা সুযোগ কম, এই জন্য আমরা তাড়াতাড়ি ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সময় এমনটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরাম আগায় আসছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছিল একটু আগে? নবীজি বললেন জিবরাইল আমিন আসছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় আব্দুল্লাহ ইবনে আতিক? আব্দুল্লাহ ইবনে আতিক তো মসজিদের পিছনের দিকে বসা, সামনেও আগায় না, পিছনেও যায় না। আব্দুল্লাহ ইবনে আতিক শুধু এতটুকু নিজেকে স্যাটিসফাই, নবীজির একটা বড় দুশমনকে শেষ করতে পারছি, বাস এতটুকু, এর চেয়ে বেশি কিছু হয় না। আল্লাহর কাছে দোয়া করতেছেন। কাব ইবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায় আব্দুল্লাহ ইবনে আতিক? আব্দুল্লাহ ইবনে আতিক তুমি সামনে আসো। আব্দুল্লাহ ইবনে আতিক আস্তে আস্তে করে পায়ের মধ্যে খুব ব্যথা পাইছে। ওয়াল টপকায় যখন পরে তার পায়ের মধ্যে মারাত্মক খুচুট খাইছে। আয়েশা নবীজির সামনে আসছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন? কো ডাকছি? জিবরাইল আমিন একটু আগে আসছিল, অন্য কোনো কারণে নয়, কোরআনের কোনো আয়াত নিয়ে আসে নাই। বলছে আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিককে আল্লাহর পক্ষ থেকে সালাম জানান। নবীজির দুশমনের সাথে দুশমনি করলে সালাম জানায় কে? জোরে বলেন। নবীজির দুশমনের সাথে খাতির করলে আল্লাহর পক্ষ থেকে কি সালাম আসবে না? আসবে না।
আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে নাকি আসবে না? নবীজির দুশমনের সাথে পৃথিবীর কারো কোনো সম্পর্ক থাকতে পারে না, কখনো নয়। নিজের জীবন শেষ হবে, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের সাথে কোনো সম্পর্ক একজন মুসলমানের, একজন তাকওয়াবান মুসলমানের থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আতিক সাকসেস হয়ে গেলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আতিক তুমি সাকসেস। আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, নবীজি আমি এতটুকু কিছু জানতে চাই না, আল্লাহ যেন আমাকে কবুল করেন এই জন্য দোয়া করেন। নবীজি বললেন, আরে কবুল করছে দেখেই তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া তোমার জন্য সালাম পাঠায়া দিছে। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাদের বলার উদ্দেশ্য হলো, আমরা আজকে ভালোবাসার দাবি করি, নবীর বাস্তব জীবনের সাথে আমাদের মিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনটা কি ছিল এটা নিয়ে আমাদের ফিকির নাই, চিন্তা নাই। যদি চিন্তা এবং ফিকির থাকতো, আমাদের আমলের এই অবস্থা, কঠিন অবস্থা থাকতো না। আমাদের আমল অবশ্যই পরিবর্তন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন শুধু রাসূলের সুন্নাহকে মানার জন্য বলি, রাসূলের সুন্নাহকে অনুসরণ করি। উলামায়ে কেরাম বলে সুন্নাত মানো, সুন্নাত মানো, সুন্নাত মানো। কিন্তু আমরা কয়জন আছি রাসূলুল্লাহর সুন্নতের জন্য জীবন দিতে পারবো? সব কিছু চলে যাবে, আমার ঘরে ডাইনিং থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্লোরে খাইছেন, আমিও ফ্লোরে খাইবো। জায়েজ আছে ডাইনিং এ খাওয়া, কিন্তু আমি ডাইনিং এ খাবো না। নবীর সুন্নতকে আমি জিন্দা করব। কথা বলেন ঠিক কিনা? এভাবে শুধু একটা সুন্নতের কথা বললাম, কত হাজারো সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। আমার আপনার চোখের সামনে নবীজির সুন্নতকে আমরা জবাই করি আর দাবি করি আমি রাসূলের প্রিয় আশেক। আসলে কি আমি আশেক নাকি মিথ্যাবাদী আশেক? বাস্তব আশেক হওয়ার জন্য অনেক কিছু কুরবানি দেওয়া লাগে। বাস্তবে একজনকে অনুসরণ করতে গেলে অনেক কিছু ছাড়া লাগে। কথা বলেন, ছাড়া লাগে কিনা? আপনি নবীজিকে মানবেন, রাসূলকে, রাসূলের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করবেন, কিন্তু নিজের জীবন পরিবর্তন করবেন না, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আখলাকের মধ্যে পরিবর্তন আনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি, কিন্তু আমার আখলাকের মধ্যে পরিবর্তন আসে না। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করতে পারবো, কিন্তু দলিল আমার কাছে নাই। আর এই হালকা দলিল দিয়ে আমি সাকসেসফুল হতে পারবো না, পারফেক্ট মুসলমান হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পারফেক্ট মুসলিম হতে হলে সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পায়রুটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। খাবার যখন খাবো আমি কিভাবে খাবো? আমার মতো করে খাবো না আমার রাসূল যেভাবে খাবার গ্রহণ করছে সেভাবে খাবো? রাস্তায় যখন চলবো আমি কিভাবে চলবো? আমার রাসূল যেভাবে চলছেন সেইভাবে চলবো না ব্যক্তিগত মতো চলবো? আমি যখন মানুষের বাসায় দাওয়াতে যাব, আমার রাসূল যেভাবে দাওয়াতে যাইতেন সেভাবে যাব না আমার ব্যক্তিগত মত অনুযায়ী দাওয়াতে যাব, দাওয়াত গ্রহণ করব? এই সকল বিষয়ে আমার স্ত্রী পরিচালনা করব, আমার সন্তানদেরকে পরিচালনা করব, আমার রিজিকের তালাশ করব। সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করা লাগবে। লাগবে কিনা? লাগবে না? রাসূলের সুন্নত না মানলে আশেকে রাসূল হওয়া যায়? আরো জোরে বলেন, আশেকে রাসূল হওয়া যায়? তাহলে রাসূলের সুন্নত কি? নামাজ আমরা পড়ি, নামাজ পড়ে দূর দেই। রাসূলুল্লাহর সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবা। তারপরে অনেকগুলি দোয়া রাসূল শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলি পড়বা। তারপরে ইমাম সাহেবের সাথে দোয়া করো, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সময় নাই, এত সময় আমাদের হাতে নাই। অনেক কাজ, হুজুর নামাজ তাড়াতাড়ি করেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সময় দেওয়া লাগবে ইসলামের জন্য। জান এবং মাল কার? জোরে বলেন তো। এই জান এবং মাল দিয়েছেন কে? কেন দিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই জান এবং মাল তোমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠাইছি, বিনিময় তোমরা জান্নাত অর্জন করবা। কি অর্জন করবা? জান্নাত কি কবরে গিয়ে অর্জন করা লাগবে না, দুনিয়া থাকা অবস্থায়? আরো জোরে বলেন, দুনিয়া থাকা। হায়াতের জীবন কার কতদিন সেটা জানা নাই। কেউ তোমরা হায়াত পাবা 60 বছর, কেউ হায়াতের জীবন পাইবা 40 বছর, কেউ আবার হায়াতের জীবন পাইবা 70 বছর। কার জীবন কতটুকু আছে তোমাদের নির্ধারিত টাইম আমি আল্লাহ জানিয়ে দেয় নাই। এজন্য যে কয়দিন বাঁচবা
এই কয়দিনের ভিতরে এই যে আমি আল্লাহ বডি দিয়েছি, সুন্দর চোখ দিয়েছি, সুন্দর জবান দিয়েছি, কথা বলার মতো শক্তি দিয়েছি, তোমাদেরকে দুটো কান দিয়েছি শ্রবণ করার জন্য, পা দিয়েছি, পায়ের মধ্যে শক্তি দিয়েছি হাঁটার জন্য, হাতের শক্তি দিয়েছি ইনকাম করার জন্য, আরো যত কিছু মেধা শক্তি দিয়েছি, এগুলি সব আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে। এগুলির মাধ্যমে দুনিয়ার সমস্ত আসবাবের কাজ করবা, পাশাপাশি আমি আল্লাহকে সন্তুষ্ট করবা। কারে সন্তুষ্ট করতে হবে বলেন না? এই চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখা যাবে? এই জবান দিয়ে যা ইচ্ছা তা বলা যাবে? আমার পা দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে হাঁটতে পারবো? একজন মুসলিম যা ইচ্ছা তা করতে পারে না। আল্লাহ যা বলেছেন, তার রাসূল যা বলেছেন তা করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, তার রাসূল যা নিষেধ করেছেন, একজন মুসলিম কখনো তা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার আমরা সবাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবিদার হলে রাসূলের বাস্তব জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কার জীবন থেকে? রাসূলের বাস্তব জীবন আমাদের কাছে 23 বছর। কয় বছর? মক্কায় কত বছর? 13 বছর। বলেন মক্কায় কত বছর? মদিনায় কয় বছর? 10 বছর। মদিনায় কয় বছর? মক্কার এই 13 বছর, মদিনার 10 বছর, মোট হলো 23 বছর। এই 23 বছরের জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে আদর্শ নবীজি তাদের কাছে রেখে গেছেন, তারা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই আদর্শের উপরে যারা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা কখনো পথভ্রষ্ট হবে না। এজন্য আমরা আদর্শ গ্রহণ করব নবী এবং সাহাবায়ে কেরামের। বলেন নবী এবং নবীজি বলছেন শেষ জামানায় আমার উম্মতীদের মধ্যে অনেকগুলি দল বিদল হয়ে যাবে, কিন্তু একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, একটা মাত্র দল বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলবো নাকি একটা মাত্র দল কারা জান্নাতে যাবে? শুনবেন? শুনতে চান? আওয়াজ দিয়ে বলেন শুনতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাফতারিকু মিল্লাতা সাবিঈনা ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। قالوا من هي يا رسول الله ما أنا عليه وأصحابي رواه البخاري رحمه الله। ইমাম বুখারী হাদিস আনছেন, বর্ণনা করেছেন। ইমাম বুখারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উম্মতিরা 73টা দলে বিভক্ত হবে। কয় দল? শেষ জামানায় মানুষগুলি কয় দলে বিভক্ত হবে? আরো জোরে বলেন কয় দল? এর মধ্যে একটা মাত্র দল বিনা হিসাবে জান্নাতে যাবে। তাফতারিকু মিল্লাতা সাবিনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। একটা মাত্র দল বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? প্রশ্ন জাগে হুজুর, আমরা যারা ঈমান আনছি, মুসলমান হয়েছি, কালিমা পড়ছি, নবীজিকে বিশ্বাস করছি, আল্লাহকে বিশ্বাস করছি, নবীজির পরে আর কোনো নবী নাই এটা বিশ্বাস করি। সুবহানাল্লাহ কোন? এখন তো এই জামানায় একদল আছে নবীর পরে নবী আছেও বলে, তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন তারা মুসলমান না কাফের? নবীর পরে যে নবী এসেছে মুসলমান না কাফের? কাফের। তাহলে আমরা নবীজিকেও মানি, নবীজি শেষ নবীও মানি। এখন আমরা যদি মারা যাই হুজুর বদ আমলের কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ক্ষমা করুন, যদি আল্লাহ আমাদেরকে মাফ না করেন, নামাজের জন্য ধরে ফেলেন, মিথ্যা কথার জন্য ধরে ফেলেন, খারাপ আচরণের জন্য ধরে ফেলেন, ভালো চরিত্র ক্যারেক্টার লস হওয়ার কারণে ধরে ফেলেন, অথবা আমাদের অন্যান্য সুদ ঘুষের জন্য ধরে ফেলেন, জাহান্নামে দিয়াই দেন, তাহলে মুসলমান হিসাবে আমরা কি চিরস্থায়ী জাহান্নামী না অস্থায়ী জাহান্নামী? জোরে বলেন চিরস্থায়ী না অস্থায়ী? আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবাদিতে লেখা আছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে লেখা আছে শরহ আকায়েদ নসাফি, ওটার মধ্যে পরিষ্কার লেখা আছে মুসলমানরা যারা আল্লাহকে এক আল্লাহ হিসেবে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী আসবে না কথার সাক্ষী দেয়, তারা ইন্তেকাল করার কারণে যদিও গুনাহ নিয়ে মারা যায়, আল্লাহ যদি মাফ নাও করেন সাময়িক সময়ের জন্য জাহান্নামে যাবে, চিরস্থায়ী পাবে না, সাময়িক সময়। অর্থাৎ তার আযাব মাফ হওয়ার পরে আল্লাহ তাআলা পুনরায় এই বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর আসতে কোন কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে?
ইমানের দাম আর পাওয়ারের কারণে, কারণ আল্লাহকে এক আল্লাহ বিশ্বাস করছো, শরীক আর করো নাই, এই জিন্দেগিতেও করো নাই, মুহাম্মদকে শেষ নবী মানছো, শ্রেষ্ঠ নবী মানছো, আখেরি নবী মানছো, এটার উপর বিশ্বাস রাখছো। আমল ভুল হয়েছে, অন্যায় হয়েছে, গুনাহ অপরাধ হয়েছে, আমি আল্লাহ মাফ করবো, একটা সময়ে তোমাদেরকে পুনরায় জান্নাত দান করব। কিন্তু তাই বিদায় কি অন্যায় করা যাবে? তাই বিদায় কি গুনাহ করা যাবে? তাই বিদায় কি অপরাধ করা যাবে? তাই বিদায় কি রাসূলের আদর্শকে উপেক্ষা করে চলা যাবে? সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, একটা দল মাত্র নাজাত প্রাপ্ত হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। সবাই না, একটা। আরে সবাই, এই যত উম্মতে মুসলিমা আছে সবাই ডাইরেক্ট জান্নাতে যাবে না, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছে, নবী এতগুলা দলের পরিচয় আমরা জানতে চাই না, যেই দলটা বিনা হিসাবে জান্নাতে যাবে তার পরিচয় আপনি, তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। এবার নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত উম্মতদেরকে এই সমাধান দিয়ে যেতে চাই। আমার উম্মতরা একথা জানুক, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে তারা একটা মেসেজ তোমাদের মাধ্যমে জানবে, এই হাদিসের মেসেজটা তারা শুনবে। সমস্ত মানুষ জাহান্নামে গেলেও একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই দলটা কারা? নবীজি বললেন, তাফতারিকু মিল্লাতা সাবিনা ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন। আমি এবং তোমরা অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং মতের উপর আছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে তারাও যদি আমি রাসূলের আদর্শকে গ্রহণ করে, আমি রাসূলের বাস্তব জীবনকে ফলো করে, আমার সাহাবায়ে কেরামের বাস্তব জীবনকে ফলো করে, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে রাসূলের বাস্তব জীবন মানতে রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? রাসূল তার বাস্তব জীবনে কেমন ছিলেন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু নাম শুনছেননি? ইসলামের কত নম্বর খলিফা? 4th নম্বর খলিফা। কত নম্বর খলিফা? ইসলামের 4th নম্বর খলিফা। এখানে শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার অর্ধেক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে কৈশোর পর্যন্ত সব সময় নবীজির সাথে ছিলেন, সুখে দুঃখে সব সময় হযরত আলী নবীজির সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু? হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতিদয়, তাদের আব্বা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীজির আদরের কলিজার টুকরা সবচেয়ে কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, জামাই। সুবহানাল্লাহ কোন। অনেকগুলি সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলীর। হযরত আলীকে প্রশ্ন করা হলো, আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ক্যারেক্টারটা কেমন ছিল আমাদের সামনে তুলো, তুমি আমাদেরকে বলো। ভাই শব্দ করবেন না। কি কথা কি সবাই বুঝতে পারতেছেন আজকে? আলহামদুলিল্লাহ। কথা কি ঠিকঠাক বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করতেছি, একটু সময় লাগবে ইনশাআল্লাহ। মাইক সেটও আপডেট হবে, আরো সুন্দর হবে। একটু ইনশাআল্লাহ সময় দেন, সব ঠিক হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাউঠি করার দরকার নাই, স্বাভাবিক থাকেন। জেনারেটর দিবে, স্বাভাবিক থাকেন। আর জেনারেটর মনে প্রয়োজন নেই, আরো শব্দ বেশি হবে। গরম বেশি করে জেনারেটর লাগবে না, গরম খুব বেশি নাই, গ্লাস খুলে দিলে হবে। আর মোটামুটি গ্লাস অনেকক্ষণ এসি চলবে না? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের আলোচনা আমাদের সামনে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা হিসাবে সবাই জান্নাতে যাবে না, একদল যাবে। আরে জোরে বলেন, সবাই না, একদল। তারা কারা? নবীজি বলে দিয়েছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করে, এই বাস্তব জীবনকে যারা মানে, তারাই কেবল বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজিকে মানে এবং তার সাহাবায়ে কেরামদের আদর্শকে গ্রহণ করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের অন্যতম খলিফা, 4th নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক কি তোমরা আমার থেকে জানতে চাও?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক তোমার থেকে একটু বর্ণনা শুনতে চাই, কারণ তুমি লম্বা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? এক নম্বর, নবীজি যখন কথা বলতেন কোমল ভাবে কথা বলতেন, সফট ভাবে কথা বলতেন, যেন তার কথার মাধ্যমে কোনো মানুষ কখনো কষ্ট পায় এটা সব সময় খেয়াল করে কথা বলতেন, যেন কখনো কোনো মানুষ নবীজির কথার মাধ্যমে কষ্ট না পায় এটা চিন্তা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি, কিন্তু আমরা কথা বলার সময় খুঁচা দিয়ে কথা বলি, মানুষকে কষ্ট দেয়। বলেন এটা নবীর চরিত্র নাকি এটা অন্য শয়তানি চরিত্র? মুহাম্মদের চরিত্র হলো কখনো কাউকে খাটু করে দেখা যাবে না, কাউকে উল্টা সিধা কথা বলা যাবে না। নবীজি কখনো কাউকে উল্টা সিধা কথা বলতেন না, নবীজি কখনো কাউকে এলোমেলো কথা বলতেন না। আমরা বলি কিনা? আরো জোরে বলেন, বলে কিনা? নবীজি যখন কথা বলতেন এতটাই কোমলতার সাথে কথা বলতেন যে তার কথার মাধ্যমে কখনো অন্য মানুষ কষ্ট পেত না। সুবহানাল্লাহ কোন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসি মুখে কথা বলতেন, আমরা অনেকে কথা বলি আমাদের চেহারার মধ্যে হাসির ভাব থাকে না, মুস্কি হাসি থাকে না, রাগান্বিত ভাবে আমরা কথা বলি, আছি না অনেকে? এটা ভালো না। রাসূলের সুন্নাত হলো একজনের সাথে কথা বলবা, মুসাফা করবা, হাসি মুখে সালাম দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের কথা এরকম হয় না, আমাদের অনেক সময় কঠিন কথা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। এভাবে আমরা কথা বলবো না। বেশি ফ্যান দিয়েন না, একটু ফ্যান কম দেন, মোটামুটি ঠান্ডা আছে। বেশি ফ্যান দিলে আবার স্পিকারের সাউন্ড ঠিক থাকবে না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন, তার স্বভাব চরিত্র ছিল কোমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কারো কথা যদি অসন্তুষ্ট হইতেন কিছুই বলতেন না, চুপ থাকতেন। সুবহানাল্লাহ কন না? আর আমরা কেমন? আমার এই কথা কইছো, আমি হইলাম এই এলাকার বড় লিডার, আমার বিরুদ্ধে কথা, তোমার অবস্থা 12টা বাজায় সারমু, জেলে ঢুকামু। নাউজুবিল্লাহ কোন? আছে কিনা এমন মানুষ? জবানটা বড় শক্তিশালী, পাওয়ারও আছে, তার বিরুদ্ধে কেউ কিছু বললে অবস্থা খারাপ করে ফেলে। আছে কিনা? রাসূলুল্লাহর বিরুদ্ধে বলতেন, কিন্তু রাসূলের সামনে আসলে রাসূল তাকে প্রায়োরিটি দিতেন, কথা বলার সময় চুপ থাকতেন। সুবহানাল্লাহ কোন? এই আখলাক আমাদেরও অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো অবস্থাতেই কোনোভাবেই মন খারাপ করে রাখতেন না, সব সময় হাসি খুশি মনে থাকতেন। আমরা অনেক সময় মন খারাপ করি না? টেনশন আসলে, পেরেশানি আসলে আমাদের মন খারাপ হয়। খারাপ হয় কিনা বলেন না? বাইরে মনোযোগ, এদিকে ছোট বাচ্চারা এদিকে সবাই এদিকে থাকেন। মন খারাপ করা যাবে? মন যদি খারাপ হয়, রাসূল শিক্ষা দিছে, তোমার মন যদি খারাপ হয়, হয়তো তুমি ইস্তেগফার পড়ো, হয়তো বা তুমি নফল নামাজ পড়ো, উত্তম রূপে ওযু করে নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ আমার মনটাকে উৎফুল্লতা দান করেন। রাসূলুল্লাহ বলেন, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে উত্তম প্রফুল্লতা চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে উত্তম প্রফুল্লতা, হাসি খুশির জিন্দেগি দান করবেন। অসুবিধা, টেনশন পড়ছো, দুরূদ শরীফ পড়ো। টেনশন পড়ছো, ইস্তেগফার পড়ো। অসুবিধায় পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, নামাজে দাঁড়ায় যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোই উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো কোনো অবস্থাতে উম্মত মিথ্যা কথা বলবা না। আমরা মিথ্যা কথা বলি না? আরো জোরে বলেন, বলি না? রাসূল তার গোটা জীবনে কখনো একদিনের জন্য কেন, 1 সেকেন্ডের জন্য আল্লাহর নবী মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ চরিত্রের কথা বলেন নাই, উত্তম খুলুকে আযীম, এর চেয়ে উত্তম চরিত্র পৃথিবীতে আর কেউ গ্রহণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। যত তোমরা মানুষের কথা দেখাও তার চরিত্রের মধ্যে ভেজাল আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে কোনো ধরনের ভেজাল নাই। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেছেন না মিথ্যার বিরোধিতা করেছেন? হাদিসে নবীজি কি বলেন শুনুন। আসিদকু ইউনজি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক। শুনো উম্মত, ভালো করে শুনো, আমার মায়ার উম্মত শুনে রাখো। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মাধ্যমে একটা মেসেজ
আমার উম্মতদের দিতে চাই, আমার উম্মতদেরকে জানায় দিবা, আমার উম্মত যদি সত্য কথা বলে, যত কঠিন মুহূর্ত সিচুয়েশন আসুক না কেন, মিথ্যার দ্বারা কাছে না যায়, সত্যর পথে থাকে, তো আল্লাহ আমাকে জানাইছে এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না একটা রাস্তা বের করে দিবে। ওয়াল কিযবু ইয়াহলিক, আর যারা মিথ্যা বলে যদি সত্য বললে হেদায়েতের রাস্তা দেখায় দিবে, ভালো রাস্তা দেখায় দিবে। আর যারা মিথ্যা বলে, আমি রাসূল বলে গেলাম, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, তাদের সমস্ত রাস্তাগুলি বন্ধ হয়ে যাবে। একটা মিথ্যার কারণে আরো অনেকগুলি মিথ্যা ডেকে আনবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কখনো মিথ্যা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে সময় কম, আগামী জুমায় আবার আলোচনা হবে। 2-1 মিনিট সময় নেই, কষ্ট হবে। 2-4 মিনিট সময় নিলে কষ্ট হবে। এক ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে, আমার মহব্বতের মানুষ। আল্লাহ তিনার মহব্বতকে কবুল করুক, সকলে বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম তো সবাই জানি। আম্মাজি আয়েশা সিদ্দিকাকে রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরামের একটা বড় জামাত যাইয়া বললেন, ইয়া আম্মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আমার আম্মা, আম্মাজি, আপনি আমাদেরকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ গান। তার বাস্তব জীবনটা কেমন ছিল আমাদেরকে একটু বলেন। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তোমরা জানতে চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা হলো কেমন তোমাদেরকে আমি বলে দেই। কানা খুলুকু রাসূলিল্লাহিল কুরআন। সুবহানাল্লাহ গান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা হাদিস শরীফের নাসাই শরীফের 11287 নম্বর পৃষ্ঠার হাদিসে আসছে, কানা খুলুকু রাসূলিল্লাহিল কুরআন। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানতে আসো মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র, ক্যারেক্টার সম্পর্কে, তার বাস্তব জীবন সম্পর্কে। আমি আয়েশা বলে দিলাম, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। সুবহানাল্লাহ কোন। যদিও আমরা বর্তমান 1450 বছর পরের মুসলমানরা বেশি কোরআন পড়ি না। ফজরের পরে আগে আমাদের ঘরগুলিতে তেলাওয়াত হতো, এখন আমাদের ঘরগুলিতে ফজরের পরেও তেলাওয়াত হয় না, ঘুম চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তির জীবন তালাশ করে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা কম না বেশি? ইমাম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মুসলমান শোনো, যতদিন পর্যন্ত মুসলমানেরা ফজরের মুসল্লি, যতদিন পর্যন্ত জোহরে না হবে, জুমার নামাজের মুসল্লি, আজকে জুমা কিসের নামাজ বলেন? এখন পড়তে আসছি কিসের নামাজ? জুমার 2 রাকাত নামাজ পড়তে আসছি, ফরজ নামাজ। এই 2 রাকাত নামাজ যেমনই ভাবে ফরজ, জুমার পরে আসরের নামাজ ফরজ কিনা? মাগরিবের নামাজ ফরজ কিনা? এশারের নামাজ ফরজ কিনা? ফজরের নামাজ ফরজ কিনা? ইমাম ইবনুল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন, দুনিয়ার মুসলমান শোনো, ততদিন পর্যন্ত পৃথিবীর মুসলমানরা শান্তি পাবে না, রহমত পাবে না, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে না, যতদিন না পর্যন্ত জুমার মুসল্লি ফজরে না হবে, জুমার মুসল্লি আসরে না হবে, জুমার মুসল্লি মাগরিবে না হবে, জুমার মুসল্লি এশারে না হবে, ততদিন পর্যন্ত তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, ততদিন পর্যন্ত তোমাদের রহমত আসবে না, বরকতময় জিন্দেগি তোমাদের আসবে না। তাহলে আমাদের জুমার মতো মুসল্লি ফজরে হওয়া লাগবে কিনা? লাগবে না? সবাই ফজরে আসবো তো ইনশাআল্লাহ, অথবা যে যেখানে থাকি ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আম্মা যে আয়েশা বলছেন, ও সাহাবায়ে কেরাম, কোরআন কি তোমরা পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা তো পড়ি। তাহলে মুহাম্মদের আখলাক সম্পর্কে আর কি জানা দরকার? কোরআন গোটা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলে দিয়েছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা মুমিনরা, মুসলমানেরা যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে খুঁজে বের করো, তার আদর্শের মধ্যে, তার অনুসরণ অনুকরণের মাধ্যমে, তার আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম কিছুর ফয়সালা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কার আদর্শ মানবো? নবীজির। জোরে বলেন কার? কার বাস্তব জীবন তালাশ করবো? এরিস্টটলের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা হবে পরে, আগে হবে আল্লাহ এবং তার রাসূলের কথা। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং রাসূলের কথার সাথে আর কারো কথার প্রায়োরিটি দেওয়ার সুযোগ নাই। আমার মুহাম্মদ যা বলছেন আমি তা করব, আমার নবী যেইভাবে চলতে বলছেন আমি সেইভাবে চলবো, আমার রাসূল নামাজের পরে যেইভাবে দোয়া করছেন আমি সেইভাবে দোয়া করব, আমার রাসূল যেইভাবে খাবার গ্রহণ করছেন আমি সেইভাবে খাবার গ্রহণ করব, আমার রাসূল যেইভাবে হাসি মুখে কথা বলছেন আমিও দরদ মুখে কণ্ঠে হাসি মুখে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের এই আখলাক নাই। বাট আমার সময় আজকে শেষ, তারপরে আপনাদেরকে বলতে চাই এই কোরআন মানলে জান্নাতে যাওয়া যায়। কি যাওয়া যায় জুড়ে বলেন? আল্লাহ রাসূল বলছেন এই কোরআনকে তোমরা বুকে ধারণ করো। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যায়। কয়টা জিনিস? একটা হল আল্লাহ রাসূল বলেন তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে যাইতেছি, এক লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন যারা বুকে ধারণ করতে পেরেছে তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। তারা কোরআনের বদৌলতে কোরআন তাদেরকে সুপারিশ করে করে কোরআন তেলাওয়াত করার কারণে যার জীবনের তেলাওয়াত বেশি, যার জীবনের তেলাওয়াতের দাম বেশি, যার জীবনের তেলাওয়াত যত সুন্দর আল্লাহ তার আমলও তত সুন্দর করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতও তত সুন্দর এবং ভালোভাবে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন পড়া দরকার আছে কিনা? নাই। এখন বলতে পারেন হুজুর সবাই তো আমরা কোরআন পড়তে জানি না, ছোট অবস্থায় শিখছিলাম ভুলে গেছি। আছে না এমন অনেকে? আর জোরে বলেন আছে কিনা বলেন না? কোরআন পড়ছিলাম হুজুর এখন মনে নাই। শিক্ষার কোনো বয়স আছে? আর জোরে বলেন শিক্ষার কোনো বয়স আছে? ইচ্ছা করলে মসজিদে বসে যে কোনো একটা সময়ে মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে 10 মিনিট 15 মিনিট সূরাগুলো মশক করলে শুদ্ধ হবে না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। শেষ ঘটনা বলেই শেষ করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, নাম ছিল আবু যার গিফারি। নাম কি বলেন? আরো জোরে বলেন। আবু যার গিফারি কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারির কথা বলেই আমি শেষ করব বয়ান। আবু যার গিফারি কেমন ছিলেন দেখেন। আবু যার গিফারি নবীজি একদিন বয়ান করছিলেন এই মিম্বরের মধ্যে। কি বয়ান করছিলেন? আমার যে উম্মত বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করবে, সব সময় যার জবানে সূরা ইখলাসের আমল লেগে থাকবে, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের সূরা হলো সূরা ইখলাস, ওয়াহদানিয়তের সূরা হলো সূরা ইখলাস। যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি করে পড়বে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি দামি বানাইবেন, আখিরাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যার গিফারি এই কথা শুনছেন, শুনে আমলও করছেন। আমল করার বিনিময়ে আল্লাহ দুনিয়ার থাকা অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে? সংক্ষিপ্ত 2 মিনিটে বলি। নবীজি এভাবে মসজিদে নববীতে বসা, জিবরাইল আমিন আসছেন। কে আসছেন বলেন? জিবরাইল আমিন আয়েশা বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসছি, আমার কাজ কমপ্লিট। তবে দেখেন قد جاء আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আপনার গেট দিয়ে, মসজিদে নববীর গেট দিয়ে আপনার প্রিয় সাহাবী আবু যার গিফারি প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ কোন। নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, নবীজি বড় চিন্তিত হয়ে গেলেন, পেরেশানিগ্রস্ত হয়ে গেলেন। কি ব্যাপার? আপনি আবু যার গিফারিকে চিনলেন কেমনে? আপনি তো নবী আর পয়গম্বরদের সাথে সম্পর্ক। জিবরাইল সম্পর্ক কাদের সাথে? আরো জোরে বলেন কার সাথে? নবী আর পয়গম্বরগণ ছাড়া জিবরাইল কারো কাছে আসে? কিয়ামত পর্যন্ত আর আসবে? কথা বলেন আসবে? তাইলে নবীজি বললেন, আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্যান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল আমিন, আপনি আমার সাহাবী আবু যার গিফারিকে চিনেন কেমনে? তখন জিবরাইল আমিন বলে, আপনি কি শুনতে চান? নবীজি বলেন, হ্যাঁ বলুন না। তখন হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল আবু যার গিফারিকে চিনি এমন নয়, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যার গিফারিকে চিনে এবং সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, কি এমন কারণ আমাকে বর্ণনা করেন। এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্তভাবে বলে দিয়ে যায়, 2টা কারণে আপনার আবু যার গিফারি আসমানের ফেরেশতাদের কাছে দামি হয়ে গেছে, আল্লাহ তাকে দামি বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। বলে একটা আমল কি? 1 নম্বরের আমল হলো আপনি একদিন মসজিদে নববীতে বলছিলেন যে বেশি বেশি করে সূরা ইখলাস পড়বে, সূরা ইখলাসের পাঠ করবে, এই সূরাটাকে নিজের সঙ্গী বানায় ফেলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, দুনিয়াতেও শান্তির জিন্দেগি দান করবে। আবু যারের অনেকগুলি সন্তান আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেক সন্তানের মালিক উনি ছিলেন, সেটা এক সময় পরে বলবো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা ওই দিন থেকে শোনার পরে নামাজের বাদ দিয়া, খাবার বাদ দিয়া, যখনই উঠতে হয়তো ঘুমাইতো, সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত। এই সূরা ইখলাসের আমলটা আল্লাহ এতটাই পছন্দ করছে, রব্বুল আলামিন আদেশ করছে, ও ফেরেশতারা, আমার আবু যার আমার নামের ওয়াহদানিয়তের প্রশংসা করে, তোমরাও আবু যার গিফারির প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর নবী আরেকটা কথা বলে দিয়ে যায়,
সে যে দামি হয়েছে আমাদের কাছে, আল্লাহ পাক যে তাকে দামি বানাইছে। নবীজি বলেন 2 নম্বর কারণ কি? বলে 2 নম্বর কারণ হলো লিসিগারিহি লিনাফসিহি। ভালো করে শুনেন, বুখারী riwayat, লিসিগারিহি লিনাফসিহি। সব সময় আপনি বলছেন উম্মত তোমরা সব সময় নিজেকে ছুপায় রাখবা, বেশি আমল করলে প্রকাশ করো না, তেলাওয়াত বেশি করছে প্রকাশ করো না। যদিও আমাদের মাঝে অনেকে আছে আয়েশা মাঝে মধ্যে এমন বলে, আমার সাথে এমন ঘটনা হয় নাই, অনেক সময় শুনি, বিভিন্ন ইউটিউবে শুনি আয়েশা ইমামের সাথে বলে আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে হুজুর। কারণ কি হুজুর বুঝেন না, তাহাজ্জুদ তো বাদ দেয় না, নিজেকে প্রকাশ করে। আছে কিনা? ইবাদত করে প্রকাশ করে এমন মানুষ আছে কিনা বলেন না? ওই আবু যার গিফারি কখনো এটা করতেন না, নিজেকে ছুপায় রাখতেন, এত ইবাদত করতেন, এত তেলাওয়াত করতেন, এত নফল নামাজ পড়তেন, নবীর এত আদর্শ গ্রহণ করতেন, নবীর বাস্তব জীবনকে ফলো করতেন, কিন্তু নিজেকে সবসময় পিছিয়ে রাখতেন, ছুপায় রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছুপানো, এই পিছিয়ে থাকাটাকে, গোপন রাখাটাকে পছন্দ করছে। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তাকে ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরাও সূরা ইখলাস পড়ে দামি হইতে পারি কিনা? নাকি আবু যার গিফারি দামি হইতে পারছে, আমরা পারবো না? আমরা কি নবীর উম্মত না? আবু যার গিফারিও তো নবীর উম্মত, বাকি সাহাবী মর্যাদা বেশি, কিন্তু আমরাও তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? সূরা ইখলাস তো আমরা সবাই জানি কিনা বলেন না? এজন্য সূরা ইখলাসের আমল করবো তো ইনশাআল্লাহ। আর সব সময় নবীর আদর্শ গ্রহণ করব, নিজেকে ছোট মনে করব, নিজেকে যে বড় মনে করে সে বড় নয়, নিজেকে যে ছুপায় রাখে আল্লাহ তাকে দামি বানায় দেয়, প্রকাশ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।